প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ত্রিকোণমিতির 9.1 এর 3 নম্বর। এখানে বললো যে দেওয়া আছে 15 cot a = 8 হলে sin a ও sec এর মান বের করো। তাহলে আমি অঙ্ক শুরু করছি। এখানে দেওয়া আছে দেওয়া আছে 15 cot a = 8, 15 cot a = 8 বা cot এর মান বের করব। cot a = এই পাশের 8 উপরে যায় 15 নিচে। তাহলে আমি cot এর মান পেয়েছি 8/15। তাহলে এখানে sin আর sec এর মান বের করতে হলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে আমি কোণগুলো ইন্ডিকেট করি। এটা এক কোণ দিলাম 90 ডিগ্রি বি কোণ, এটা সি কোণ দিলাম। তাহলে এখানে cot a = 8/15 দেওয়া আছে। তাহলে এখানে cot এর যে মানটা হয় লম্ব বাই ভূমি, না হয় ভূমি বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, যে কোনো দুইটাই মান বসাতে পারবো। একটা মান অজানা দেওয়া থাকবে, ওই মানটা আমার বের করতে হবে। তাহলে এখানে cot এর মান cot সমান কি 8/15। তাহলে tan থিটা, tan হলো লম্ব বাই ভূমি, tan এর বিপরীত কি cot। তাহলে tan থিটা হলো কি লম্ব বাই ভূমি, তাহলে cot হবে কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো কি 8, লম্ব হলো কত 15। তাহলে আমার অজানা আছে অতিভুজ AC এর মান বের করব। তাহলে সমকোণ ত্রিভুজের একটা সূত্র আছে, যে পিথাগোরাস আছে, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি সূত্রটা লিখি। উই নো, আমরা জানি, যেহেতু এখানে সবই ইংরেজিতে আছে, দ্যাটস ওয়াই আমি উই নো লিখলাম। AC স্কয়ার ইকুয়াল, AC স্কয়ার হলো অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব এখানে কি দেওয়া আছে AB স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি মানে দেওয়া আছে কি এখানে BC স্কয়ার, বা AC স্কয়ার সমান AB এর মান বসাই দেই। এখানে AB এর মান দেওয়া আছে কত 15, তার উপর কি আছে হোল স্কয়ার, মাঝখানে এখানে দেওয়া আছে কি প্লাস, BC এর মান দেওয়া আছে কত 8, তারপর দেওয়া আছে কি হোল স্কয়ার, বা AC স্কয়ার সমান 15 উপর স্কয়ার আছে দুইটা 15 গুণন 15 গুণ দিলে 225 হয়। তোমরা ক্যালকুলেটর চাপলে আশা করি মানটা পেয়ে যাবে। আমার অলরেডি জানা আছে, যার জন্য আমি ক্যালকুলেটর চাপলাম না। তাহলে 15 কত হয় 225, 225 প্লাস 8 এর উপর স্কয়ার আছে 8 গুণন 8, 8 কত হয় 64, বা AC স্কয়ার সমান 225 আর হলো 64, আমরা যোগ করে দেই 25 64 যোগ করি 4 5 9 6 2 8 289। তাহলে এখানে AC স্কয়ার সমান কত পেলাম 289। রাতটা মুছে ফেলি। তাহলে পরে বা এখানে AC সমান এই যে AC স্কয়ার উপর যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা এই সংখ্যার উপর, এই পাশের সংখ্যার উপর রুট হয়ে যায়। তাহলে রুট
289। আচ্ছা, তারপর s ইকুয়াল 289 রুট করলে 17 আসে। আমার অলরেডি জানা আছে, তোমরা ক্যালকুলেটর ইউজ করলে আশা করি মানটা পেয়ে যাবা। আর এটা বোঝানোর কিছু নেই, যারা নবম দশম শ্রেণীতে পড়ে আশা করি এই মানটা সবাই বের করতে পারবো। তাহলে আমি এসি এর মান পেলাম কত? 17। তাহলে এসি মানে কি? অতিভুজ। এই যে অতিভুজ, এখানে অতিভুজ কত পেলাম? এই 70 বসাই দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার কি কি বললো যে 15 cot A = 8 হলে sin A ও sec এর মান বের করো। তাহলে আমি মানগুলো বের করি। তাহলে লিখি এখানে sin A মানে এটা থিটা দ্বারা প্রকাশ হচ্ছে কোণ। তাহলে sin এর একটা সূত্র আছে, এটা মনে রাখার একটা কৌশল আছে। আমি গত ক্লাসে বললাম যে sin থিটা সমান সমান সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, লবণ মানে লম্ব, আছে মানে কি? অতিভুজ। তাহলে লবণ মানে লম্ব, এখানে লম্ব হলো কি? এবি, লবণ আছে আর আছে মানে অতিভুজ। তাহলে লম্ব কি? এখানে এবি বসাই দিলাম, আছে মানে কি? অতিভুজ এসি। তাহলে এখানে এবি সমান সমান কত দেওয়া আছে? 15। এসি সমান সমান দেওয়া আছে 17। আরেকটা চাইলো কি? সেকে। তাহলে সেক, আমি একটা সূত্র বারবার বলতেছি, সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট। তাহলে আমার সেক বের করতে গেলে আগে আমার কজে যেতে হবে। তাহলে cos থিটা সমান সমান কি? কবরে ভূত আছে, কবরে ভূত আছে, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। তাহলে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। কজের বিপরীত সেক, কজের বিপরীত সেক, কজ হলো কবরে ভূত আছে, কজ হলো ভূমি বাই অতিভুজ, আর সেক হলো অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ দেওয়া আছে এখানে কত? এসি, আর ভূমি দেওয়া আছে বিসি। এসি এর মান দেওয়া আছে কত? 17। বিসি এর মান দেওয়া আছে 8। এই আনসার। আশা করি সবাই বুঝতে পারছো।